রংপুর 14 এলাকাবাসী আজকে আমরা সম্পাদক কাছে অনুরোধ এটাই রাখা যে রংপুরের আমরা জ্বলন্ত সমস্যা বলতে প্রথমে আমরা নদীর ভাঙ্গন, এরপরে রাস্তাঘাট। আজকে দেখা গেছে 400 মিটার রাস্তার নদী প্রোডাকশনের কাজ হয়েছে, এরপরে যেটা আমাদের 600 মিটার জায়গা এখন অবধি এটা নদীর ভাঙ্গনে মানুষের ঘর বাড়ি ভাঙ্গিয়া নদীর জাল, এবং প্রত্যেকটা বছর নদীর জল আসিয়া বৃহত্তর রংপুর এলাকারে মানে প্লাবন করিয়া রাখিতে। এমন অবস্থায় আমরা তখন আর যাওয়ার জায়গা নেই, আমাদের এখানে যে কোনো স্কুল কলেজও নাই। এইভাবে কষ্ট গরু মহিষ সব মরে ফ্লাডের সময়ে, এবং আমরা কোনো ধরনের উন্নত হয় না। 2 নম্বর আমাদের ওই লোকের যোগাযোগ ব্যবস্থা, যেটা আমার আগের বক্তা আপনার কাছে তুলিয়া ধরছই যে এটা রাজার সময় এই রাস্তাটার নাম হলো রাজপথ, কিন্তু আমরা পূর্বপুরুষরা এই রাস্তা দিয়ে তারা এই পৃথিবী ছাড়িয়ে গেছে নাকি, এবং আমরা যে জেনারেশনে আসি বা পরবর্তী জেনারেশন আসি, বিভিন্ন সরকার সময় সময় আসতেছে, কিন্তু সবাই প্রতিশ্রুতি দেয় ইলেকশন আসার পরে, কিন্তু পরবর্তীতে আমরা এই রাজপথের কাজটা হয় না। এমনকি আমরা রাজপথ থেকে যেটা আমাদের ভিআইপি রুট আছে, সেই রাস্তার গিয়ে ওঠার মতো আমরা কাছে কোনো ব্যবস্থা নাই। আমরা এলাকার মানুষ নেহাত গরিব, এবং আমরা যা পারি প্রত্যেক বছর কিছু কিছু মাটি দিয়া চলাচলের ব্যবস্থা করি। বর্ষা আইলে জল হয়ে যায়, খাদ্য হয়ে যায়। 2 নম্বর এরপরে হইল কি আমরা সমস্যা হইল কি যে বৃষ্টি আসার পরে আমরা এই রংপুর এলাকাটা বৃষ্টির জলে মিনি ফ্লাড হয়ে যায়, যেটা আজকে মেইন ভিআইপি রুটের সঙ্গে যেটা ড্রেন করছে, এই ড্রেনটা উঁচু করার পরে দেখা গেছে যে আমাদের এই এলাকার জলটা বাইরে হওয়ার রাস্তা নাই। এতে বৃষ্টি আইলে প্রত্যেকটা গ্রামের যে রাস্তা আছে এটা সব জলের নিচে তলিয়ে যায়। কি আমরা বুট খোলাঘাট এইসব ব্যবস্থা করি, আমরা মেইন রুটে যাই। এইরকম অবস্থা। এর লাগে সরকার মহোদয়ের কাছে আমরা বিশেষ অনুরোধ, গ্রাম উন্নয়ন মন্ত্রী তথা আমাদের আসামের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং ডিসি মহোদয়ের কাছে আমরা এটাই সংবাদ মাধ্যমের মাঝে অনুরোধ করি। আর আমরা বারবার এটা নিয়ে প্রতিবাদ করেছি, ডিসি সাহেবের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, ফ্লাড কন্ট্রোলও দিয়েছি, কিন্তু আজ অবধি আমরা কোনো সুরা হইতেছে না। এখানেও বিভিন্ন জাতির ধর্মের মানুষ বসবাস করে, কিন্তু আমাদের কোনো উন্নত নাই। পঞ্চায়েত রাজ হোক, এমএলএ রাজ হোক, আমাদের মানুষ মহাশয় 2021 তাই প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি যে কোনোভাবে এই নদীর ভাঙ্গন এবং রাজপথটা কর্ম। এর ইলেকশন যাওয়ার পরে আজ অবধি তাই আমরা এটার উপরে কোনো কর্ণপাত নিলাম না। আমরা টান গেছেও, আমরা এলাকার পাবলিক গেছে, তাই খালি আশ্বাস দেন, কিন্তু পরবর্তীতে আমরা এখানে কোনো উন্নত হয় না। এর লাগে আমরা প্রধান মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ রাখি আর যে তাই আগামী দিন যদি আমরা এই রাস্তাটা এই শুকনো মৌসুমে যদি আমরা রাস্তাটা করিয়া দিই, তাহলে আমরা এলাকার মানুষ নতুবা আমরা আগামী দিন বুট খারে দিতাম। এতে আমরা চিন্তাধারা ওটাও নিতে লাগবো যে আমরা তো বুট বয়কট করিয়া থাকতে লাগবো, যেহেতু সরকার আমরা কোনো সাহায্য করে না, এতে আমরা তো বুট দিতে থাকি। আজকে প্রায় রংপুর এলাকায় 20,000 ভোটার আছে। এই 20,000 ভোটার প্রত্যেকটা বছর জ্বলন্ত সমস্যার মধ্যে আছে। এটা ভিআইপি রুট গত ফ্লাডের সময় আপনার এই নদীর জলে একদম রাস্তার উপর দিয়ে জল গেছে, মজা বলতে লইয়া এটা সরকারের কাছে জানা আছে। এটা তো শুধু বিভিন্ন মিডিয়া, বিভিন্ন ন্যাশনাল নিউজে এরাও পর্যন্ত এটা ফটো উঠাইছে। সমস্ত আসাম কিটা ভারতবর্ষের মধ্যে এই ছবিটা গেছে যে ভিআইপি রুট যেটা এয়ারপোর্ট রুটটা জলে ডুবি গেছে গিয়া। এর পরবর্তীতেও আমরা এই জায়গাটা কোনো উন্নত হল না। সবচেয়ে বড় হইল আমাদের নদীর ভাঙ্গনটা। যদি নদীর ভাঙ্গনটা প্রোডাকশন না হয়, তাহলে আমাদের এই এলাকার কোনো মতে আমরা বাঁচার কোনো রাস্তা নাই। 2 নম্বর রাস্তাঘাট, এটা বলেই আমরা আমার বক্তব্য শেষ করি। আর আশা করি আমরা সংবাদ মাধ্যমে সরকার মহোদয়ের কাছে এই রিপোর্টটা যাবে আর আমাদের এলাকার দিকে নজর রাখবে, এই বলিয়ে এখানে আমার এবং নমস্কার। আমরা রংপুর 4th খণ্ড উদারবন কনস্টিটুয়েন্সির রংপুর 4th খণ্ড রাজপথ সংলগ্ন ভিতর থেকে কিছু জনগণ আমরা এক কথা হইয়া আজকে কিছু কথা তুলিয়া ধরি। আর তো আমরা কথা হইল আমরা যে 2-3টা প্রবলেম আছে, ওই প্রবলেমের মধ্যে 1 নম্বর প্রবলেম হইল গিয়া আজকে থেকে প্রায়
1830 খ্রিস্টাব্দ গিয়া 1839 খ্রিস্টাব্দ অবধি রাজা রবীন্দ্রচন্দ্র নারায়ণ তাইন রাজত্ব করছিল, ব্রিটিশ সরকার আবার আগে, দেশ স্বাধীন হওয়ার আগে। তো রাজা রবীন্দ্রচন্দ্র নারায়ণ যখন মাইবং ডিমা হাসাও সারিয়া যখন লাস্ট ফাইনালি তাইন যখন খাসপুর আইসইন, তখন ওই রাজপথ, যে রাজপথ এলাকা ওইটা দিয়া তাই চলাচল করতাম। তখন মেইন রুটটাও আসিল না, তো রাস্তা গাড়ি ঘোড়ার কোনো সিস্টেম আসিল না, গাড়ি ঘোড়া তখন হইছেও না। তখন গরু দিয়া আমরা শুনছি, আমরা তো জানি না, দেখছি না, আমরা দাদা পরদাদা তারা দাদিউদি তারা গল্প করছে শুনছি, যেটা এখন গুগলও সার্চ করলে আপনারা সবেও দেখতে পাইবা, গুগলও আছে। তো এই ফোর্টটা আজকে অতদিন হইছে, ওই 1830 থেকে 1839 অবধি রাজত্ব করছেন করিয়া রাজার আমল গেল। এরপরে আইলো ব্রিটিশ সরকার, ব্রিটিশ সরকার আওয়ার পরে ব্রিটিশের আমল গেল। এরপরে 1947 ইংরেজি দেশ স্বাধীন হইল। দেশ স্বাধীন হওয়ার পরে এখন 2025 চলের, 2025 অবধি এই যে শিলচর শহরতলিতে গিয়া মাত্র 1400-1500 মিটার দূরে এই রংপুর চতুর্থ খণ্ডটা অবস্থিত। এখানে খাসটা কিতার লিগে হয় না, রাজপথটা কিতার লিগে হয় না, এই কারণটা আমরা ধরিয়া ডিসি মহাশয়ের কাছে এবং আমরা মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ জানাই আর যাতে আমরা এই রাস্তাটা হয়। প্রবলেম হইল রাস্তাটা হইছে কাজ মধ্যে এই খারবাড়ির সামনে শান্তিপাড়া অবধি হয়েছিল, ওইয়া ই সাইড বন্ধ হয়ে গেছে। তো ই সাইড বন্ধ হওয়ার কারণটাও কিতা এটাও আমরা জানতে চাই। ই সাইড কিতা স্যানিশন হইয়া কন্ট্রাক্টর যারা আসিল তারা কিতা বাকি টাকা মারি দিল না, এটাও আমরা জানি না। তো ই সাইড অতটুকু পর্যন্ত হইয়া ই সাইড কিতা লেগে হইল না, ই সাইডে কিতা মানুষ বসবাস করে, মানুষ কিতা বসবাস করে না, না গরু ছাগল বসবাস করে, এটাও জানি না। ই সাইডের এর মানে হইল গিয়ে তো ই সাইডে মানুষের কোনো গণ্যও করা হইল না। অতটুকু পর্যন্ত হাত যখন হয়েছে তাহলে এর মানে তো ওটাও দেখা যে ই সাইডে মানুষের কোনো গণ্য করাও হয়েছে না। মধ্যে শুনছি কিতা যে ই সাইডে সব গ্রামের মানুষের কইলা ই সাইডে খাস কিতার লিগে হয় না। কংগ্রেস আমলে আমরা অজিত সিং মহাশয় মিনিস্টার যখন আসলা তাইন তান ফান্ড থেকে এনে কিতা ফান্ড থেকে তাও কিছু একটা কাজ করাইছিলা, কিছু মাটি উঠি দেওয়া নিয়েছিল, গাছ খাটি উঠিয়া মানুষের। হ্যাঁ, এরপরে তো তাইন করানির পরে এই খাতটা অসম্পূর্ণ রয়ে গেছে। তো এখন বর্তমানে আমরা এটার লেগেও আইছি যে এই রাস্তাটা আমরা ওইতে লাগে, এটার লাগিয়া যদি রাস্তাটা না হয়, পুরোনো যেটা জেনারেশন তো গেছে গিয়া, আমরা জেনারেশনে যার গিয়া নেক্সট যেটা জেনারেশন আর আমরা ছেলে বাচ্চারা যখন বড় হইব তারা জেনারেশনে যাইব গিয়া, আশা করিয়া আমার মনে হয় না তো এই রাস্তাটা অতদিন থেকে যখন হয়েছে না, আমার মনে হয় ঠিক হইব। এটার লাগিয়া আমরা বিশেষ করে হিমন্ত স্যারের কাছে অনুরোধ জানাই আর তাই লক্ষ লক্ষ কোটি কোটি হাজার প্রজেক্টের কাজ করে, এটা তো তার লেগে সেকেন্ডের ব্যাপার। তাই যদি আলি একবার একটা ফোন লাগাই তো এই রাস্তাটা কমপ্লিট হইবার কথা, তো হয়তো তাই জানোই না। তো আমি সামাজিক মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, তার কাছে খবরটা যাতে ফসে আপনারা সবে শেয়ার করিয়া তার কাছে খবরটা ফসে দিবা যাতে এই রাস্তাটা হয়। প্রবলেম হয় কি, রাস্তার বর্ষার কালে এখন তো মোটামুটি বর্ষার কালে প্রবলেম হয়ে যায়, এখন তো শুকনা একটু চলা যায়। বর্ষার কালে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, এরপরে কোনো প্রেগনেন্ট মহিলা অ্যাম্বুলেন্স একটা আবার পর্যন্ত রাস্তা নাই। মেইন রুট থেকে যেটা কালেক্টিং রাস্তা এটাও একটা নাই। আমার বল্ডস্কো করে একটা রুট আছিল, এটাও একবার স্যাংশন করা হয়েছিল, কিতা কন্ট্রাক্টারে কিছু কাজ করে এটার টাকাও গেল গিয়া। আমরা কিতা করতাম, এখন আমরা কই যেতাম। এখন আমরা ওইটাই দাবি করি আর আমরা এই রাস্তাটা যাতে আমরা হয়। প্রেগনেন্ট মহিলা একটা আইলে কত 2-4টা মহিলা মারাও গেছে, অ্যাম্বুলেন্স আইতে হসপিটালে যেতে মারা গেছে 2-3টা মহিলা এই গ্রামে আসেন। এরপরে স্কুলে বাড়া করিয়া পড়তে পারে না, ছেলেমেয়েরা স্কুলে যায় না, খাতা বৃষ্টি আইছে, হঠাৎ জল আইছে, খাতা আইছে, গাড়ি আর নাই, কিছু নাই, কিরম যেত রাস্তার মধ্যে বৃষ্টির মধ্যে খাতার মধ্যে আটিয়া স্কুলে যেতে পারে না, পড়াশোনা বালা করি হয় না, বালা রেজাল্টও করতে পারেন না এই গ্রামের মহিলা ছেলে মেয়েরা। গেল একটা প্রবলেম। 2 নম্বর প্রবলেম হইল গিয়া প্রত্যেক বছর আমরা জলে ডুবি।
এই যে নদী বাঙ্গন এটাও সেকেন্ডের ব্যাপার না, কোটি কোটি লক্ষ লক্ষ টাকার প্রজেক্ট চলে। গ্রামেগঞ্জে গেলে দেখা যায় ছোটো ছোটো যেটা আনব্যাকওয়ার্ড জায়গা, ওটার জায়গা কি সুন্দর সুন্দর রয়েছে, বাগানে সাগানে আপনি ওই বরজোড়াই কিতা কিতা জায়গার নামও জানি না, বসুধরম ওটার রাস্তা কীরকম ভালো ভালো হয়েছে। আর আমরা এই শহরতলি অবস্থাতে বর্তমানে আমরা মিউনিসিপ্যালিটির ভিতরে ঢুকছি, মিউনিসিপ্যালিটির ভিতরে ঢুকে যদি আমরা কোনো ফেসিলিটি পাই না, তাইলে আমরা এইখানে তো থাকার কোনো আমরা ইচ্ছাও নাই, আমরা যেখানে থাকতাম এরকম মানে ফিল আয় আর কি। তো আমরা যদি এরপরে ওই নদীর বাঙ্গন যেটা প্রত্যেক বছর আমরা ওই ফ্লাডে ডুবতে লাগে একদম শান্তিপুরা তো হ্যাঁ একদম। এই নদীর বাঙ্গন যেটা এটা কিছু ওই কারণে প্রোটেকশন লাগানি হয়েছিল, এরপরে এটাও অসম্পূর্ণ রয়ে গেছে, কোনো কাজ আর সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ রয়ে গেছে। রইয়া প্রত্যেক বছর আমরা এখানে 3-4 হাজার পরিবার প্রত্যেক বছর বৃষ্টি আইলেও আমরা ফ্লাডে ডুবি, অনেক লস হয়, এটার লেগেও আমরা কোনো ফেসিলিটিস পাই না। তো আমরা এরপরে ওই কানেক্টিং রাস্তা যেটা এখান থেকে মেইন রোডে যাওয়ার লাগিয়া এটারও কোনো ব্যবস্থা নাই, কিছু নাই। তো আমার ওইটাই অনুরোধ গ্রামবাসীর পক্ষ থেকে, আমরা সবার তো জেনারেশন গেছি গিয়ে আমরা জেনারেশনে যার গিয়া যাতে নেক্সট জেনারেশন এরকম না হয়, হিমন্ত স্যারের কাছে অনুরোধ করিয়া কইয়ার, বিশেষ করে অনুরোধ করিয়া কইয়ার স্যার আপনি আমরা দিকে একটু দেখবা, একটু অনুরোধ রইল আপনার কাছে, ওইটাই বলে আমার বক্তব্য শেষ করছি।